আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1443 হিজরি সনের 2 জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার জন্য নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক খুতবার দ্বিতীয় পর্ব। যে বিষয়টি ছিল আল আকাইদুল খাতিআ আল লাতীফা, অর্থাৎ সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ, অর্থাৎ এমন কিছু ভ্রান্ত আকীদা, ভুল আকীদা, ভুল বিশ্বাস, কিন্তু বিশ্বাসগুলো খুবই সূক্ষ্ম বিষয়, যেটা সাধারণ মানুষ অনেকেই জানেন না অথবা ধরতে পারেন না। কিন্তু আকীদাগুলো এত মারাত্মক, এগুলো একজন মুসলিমের ঈমানকে ধ্বংস করে দেয় এবং আকীদাগুলো কুফরি আকীদা, শিরকি আকীদা। কিন্তু সাধারণ মানুষ এই আকীদাগুলো বিশ্বাস করে, কিন্তু এগুলো যে কুফরি আকীদা বা শিরকি আকীদা এই বিষয়টা বুঝতে পারে না। এই ধরনের কিছু, এবং যে আকীদাগুলো আমাদের এই বাংলাদেশে অহরহ বিদ্যমান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভ্রান্ত বিশ্বাসগুলো, কুফরি বিশ্বাসগুলো, এই বাতিল আকীদাগুলো পোষণ করে। এবং এ সকল বাতিল আকীদা পোষণকারীকে, কুফরি আকীদা পোষণকারীকে আমরা আবার আল্লাহর ওলিও বলে থাকি। সবচেয়ে মারাত্মক হলো কুফরি আকীদা তো পোষণ করে করে যারা এই সমস্ত কুফরি আকীদাগুলো পোষণ করে থাকে, তাকে আমরা সাধারণ জনগণ মনে করি এরা আল্লাহর ওলি, অথচ এরা বড় মাপের কাফের, বড় মাপের মুশরিক, বড় বড় শিরকি কুফরি আকীদা বিশ্বাসী। কিন্তু আমরা এলেম না থাকার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমরা মনে করি এরা আল্লাহর ওলি, আমরা মনে করি এরা খুব বড় মাপের দিনদার বান্দা, সলেহীন বান্দা। এজন্য উম্মাকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের এই ধারাবাহিক এই সূক্ষ্ম ভ্রান্ত আকীদাগুলোর উপরে আমরা খুতবা পেশ করছি। তো প্রথম খুতবায় আমরা 2টি ভ্রান্ত আকীদা সম্পর্কে আলোচনা করেছি। সেগুলো কি মনে আছে আপনাদের? জি, হ্যাঁ, ওইটা তো একটা, যে আরেকটা 2টা আলোচনা করছি, আর মনে নাই না? ওয়াহদাতুল ওজুদ আজকে আলোচনা করবো আমরা। গত খুতবায় করছি হুলুল সম্পর্কে। 2টা ভ্রান্ত আকীদা আমরা প্রথম খুতবায় আলোচনা করছি। একটা হলো আল খালওয়াত, আরবিতে বলে আল খালওয়া, আর এটার ইংলিশ হলো মেডিটেশন। বাংলা এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়, কেউ বলে ধ্যান, কেউ বলে যে মোরাকাবা, কেউ বলে যে বিভিন্ন ধরনের মানে নামকরণ করা হয়। তো সংক্ষেপে আমরা সহজেই চিনি মেডিটেশন হিসাবে, ধ্যান হিসাবে বা মোরাকাবা হিসাবে আমরা চিনে থাকি। এই বিশ্বাসটা মুসলিমের ঈমান নষ্ট করার মাধ্যম, এবং বর্তমানে আধুনিক মেডিটেশনের নামে লক্ষ লক্ষ মুসলিমের ঈমান আকীদা নষ্ট করে দেওয়া হচ্ছে। বিভিন্ন কুফরি আকীদা, বাতিল আকীদা, শিরকি আকীদা তাদের ভিতরে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়। আর মানুষ এমনি একটু কতক্ষণ নিরিবিলি ধ্যান করলে তার মানসিকভাবে হয়তো তার কাছে একটু ভালো লাগতে পারে, মানসিক একটু পরিতৃপ্তি পাইতে পারে। তো এটার দ্বারা আস্তে আস্তে সে শিরকের মধ্যে ঢুকলো, দ্বীন-ই এলাহির মধ্যে ঢুকলো। সে আকবরের দ্বীন-ই এলাহি, যেখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার কিছু কিছু একত্রিত করে
নতুন একটি ধর্মের আবিষ্কার। সেই আবিষ্কারকৃত ধর্মটা ওই মেডিটেশনের নামে, ধ্যানের নামে, কোয়ান্টামের নামে, বিভিন্ন নামে মানুষের ভিতরে সূক্ষ্মভাবে এই কুফরি ঢুকিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে অসংখ্য লক্ষ লক্ষ মানুষের, মুসলিমের ঈমান শেষ। তারপরে দ্বিতীয় বিষয় আমরা যেটি আলোচনা করেছি, আল হুলুল। হুলুল হইল আল্লাহ এবং বান্দা মিশে যাওয়া। মানে প্রথমে আল্লাহ আর বান্দা আলাদা, এক সময় গিয়ে আল্লাহ এবং বান্দা, অর্থাৎ আল্লাহর মধ্যে বান্দা হালাল হয়ে গেছে। এই জন্য এটা হুলুল। হুলুল মানে হালাল হওয়া। হালাল হওয়া মানে মিশে যাওয়া, এক হয়ে যাওয়া, সংমিশ্রণ ঘটা। যেমন চিনি একটা আলাদা জিনিস, পানি আলাদা জিনিস। দুইটাকে একত্রিত করলে চিনিটা পানির মধ্যে হালাল হয়ে যায়, হারিয়ে যায়, তখন এটার নাম হয় শরবত। চিনি পানির মধ্যে যখন হারিয়ে যায়, তো হুলুলটা হলো বান্দা আল্লাহর মধ্যে হারিয়ে যায়, আল্লাহর মধ্যে ঢুকে যায় এবং আল্লাহ বান্দার সাথে মিশে যায়। দুই দিক থেকে মিশে আলাদা একটা রূপ ধারণ করে। তো এই হুলুলের আবিষ্কার সেই হুসাইন বিন মনসুর আল হাল্লাজ, যাকে মনসুর হাল্লাজ নামে পরিচিত। তার বাবার নাম মনসুর, তার নাম হলো হুসাইন। হুসাইন বিন মনসুর আল হাল্লাজ, তিনি 309 হিজরিতে মারা গেছেন। এই কুফরি আকীদার আবিষ্কার দেখেন সেই 309 হিজরি, এখন চলতেছে 1443 হিজরি। তাহলে কতশো বছর আগের এই কুফরি আকীদার উপরে কত কোটি কোটি মুসলমান এই কুফরি আকীদা বিশ্বাস করে করে গেছে, এই হুলুলের আকীদা। এবং আজকে বাংলাদেশে এসে 1443 সালে ওই হুসাইন বিন মনসুর হাল্লাজকে বাংলাদেশের মানুষেরা আল্লাহর ওলি মনে করে। এত বড় জঘন্য কুফরি আকীদা, যেটা আরবের মুশরিকদের চাইতেও জঘন্য আকীদা পোষণকারী, আরবের কাফেরদের চাইতেও জঘন্য আকীদা পোষণকারী, অথচ এমন একটা ব্যক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষ তো আছে, তার সাথে অনেক আলেম ওলামারাও এই হুসাইন বিন মনসুর হাল্লাজকে আল্লাহর ওলি মনে করে। তাহলে বোঝা যায় কুফরি আকীদা পোষণ করিও বাংলাদেশে আল্লাহর ওলি হওয়া যায়। এই আকীদাই বাংলাদেশে পোষণ করা হয়। আচ্ছা, আমরা গত আলোচনায় খুতবায় আমরা হুলুল সম্পর্কে আলোচনা করেছি, মোটামুটি সংক্ষেপে কিছু বলছি। আজকের খুতবা আমরা দুইটি খুবই গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বাতিল আকীদা, কুফরি আকীদা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হলো ওয়াহদাতুল উজুদ, একটা হলো ওয়াহদাতুল উজুদ, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভ্রান্ত সূক্ষ্ম একটি আকীদা। এই দুটি বিষয় আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদটা কি? ওয়াহদাতুল উজুদ বলতে কি বোঝায়? এটা কি আকীদা? এই আকীদায় কোটি কোটি মুসলমান বিশ্বাস করে, কিন্তু হয়তো নাম জানে না যে এটার নাম ওয়াহদাতুল উজুদ। এখানে দুটা শব্দ, একটা ওয়াহদা, একটা উজুদ। উজুদ মানে হলো সত্তা বা অস্তিত্ব, এটাকে আরবিতে বলা হয় উজুদ। আর ওয়াহদা, ওয়াহদা মানে এককত্ব, যেমন তাওহীদ, আমরা তাওহীদ বলি, একত্ববাদ। ওয়াহদা মানে এককত্ব, সত্তা বা অস্তিত্বের এককত্ব, এটা হলো এর শাব্দিক অর্থ ওয়াহদাতুল উজুদ। পরিভাষায় আল্লাহ এবং সৃষ্টি জগৎ, আল্লাহ হইলেন উজুদ আর সৃষ্টি জগৎ হলো সিফাত। এই আল্লাহ এবং মাখলুক, সৃষ্টি জগৎ এবং স্রষ্টা, খালেক এবং মাখলুক, দুইয়ের এককত্ব, দুইয়ের এককত্ব। মানে আসলে আল্লাহ বলতে আলাদা কিছু নাই, বা সৃষ্টি বলতে আলাদা কিছু নাই। যিনি আল্লাহ তিনি সৃষ্টি, যিনি সৃষ্টি তিনি আল্লাহ। এটা হলো ওয়াহদাতুল উজুদের মূল কথা। কথাটা বুঝাইতে পারছি? মানে আল্লাহ বলতে আলাদা আর কিছু নাই, সৃষ্টি জগৎটাই আল্লাহ। সৃষ্টি জগৎ বলতে আলাদা কিছু নাই, সৃষ্টি জগৎটাই আল্লাহ। এটা আমি আরো কয়েকটা কথা বললে আরো পরিষ্কার হবে। প্রথমে মনে রাখবেন, ওয়াহদাতুল উজুদ মানে খালেক আর মাখলুক, আল্লাহ এবং বান্দা বা আল্লাহ এবং সৃষ্টি জগৎ দুইটার একক অস্তিত্ব, একটা অস্তিত্ব।
এই থিওরিটা, এই ফর্মুলাটার নাম হলো ওয়াহদাতুল উজুদ। এটা খুবই প্রসিদ্ধ একটি আকীদা। এই আকীদার কথা হলো লা শাইআ ইল্লাল্লাহ। এই আকীদার মূল কথা হলো আল্লাহ ছাড়া আর কিছুই নাই। আল্লাহ ছাড়া কিছুই নাই। মানে আমরা যে মানুষও মানুষ না, মানুষও আল্লাহ। গরু, ছাগল, পশু পাখি যা দেখি চারিদিকে সব আল্লাহ। মানে আল্লাহ ছাড়া আর আসমানে জমিনে কোথাও কিছুই নেই, সব কি আল্লাহ। আচ্ছা, ওয়াকুল্লু মা ফিল উজুদে ইয়ামসিরুল্লাহ আযজা ওয়া জাল্লা, অর্থাৎ অস্তিত্বের মধ্যে যা কিছু পাওয়া যাবে সবকিছু আল্লাহরই প্রতিচ্ছবি। মানে যিনি আল্লাহ বলতে আমরা যা বুঝি, ওই আল্লাহর হাজার হাজার রূপ। মানে মানুষ আল্লাহর একটা রূপ, গরু আল্লাহর একটা রূপ, ছাগল আল্লাহর একটা রূপ, মাছ আল্লাহর একটা রূপ। মানে এগুলা আল্লাহর বিভিন্ন রূপ। কথাটা বুঝে আসছে? মানে যত মাখলুক আছে জমিন, আমরা গাছ দেখি, গাছও আল্লাহর একটা রূপ। তারপরে আপনি যা দেখতেছেন চারিদিকে, এই সব প্রত্যেকটা আল্লাহর এক একটা রূপ, আল্লাহর এক একটা মাসাল। লা ইনফিসালা বাইনাল খালিক ওয়াল মাখলুক, খালেক আর মাখলুকের মধ্যে কোন ধরনের কোন পার্থক্য নাই, ইনফিসাল নাই, আলাদা কিছু। খালেকও আলাদা না, মাখলুকও আলাদা না, দুটা এক জিনিস। এবং ওয়া আন্না উজুদাল কায়নাত হুয়া আইনু উজুদিল্লাহি তাআলা, এই কায়নাতের যা কিছু পাওয়া যাবে সৃষ্টি জগতের মধ্যে সব কিছু আইনু উজুদিল্লাহ, সবকিছু মূলত আল্লাহর অস্তিত্ব, আল্লাহ। এবং লাইসা উজুদুহা গায়রা, আল্লাহ ছাড়া কোথাও আর কিছু নাই। আসমানে, জমিনে, সাগরে, স্থলে, জলে আল্লাহ ব্যতীত আর কিছু খুঁজে পাওয়া যাবে না। এটা হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহিয়া ফিকরাতু হিন্দিয়াতিন বুযিয়াতিন মাজুসিয়াতিন, এই চিন্তাধারাটা মূলত হিন্দুদের আকীদা, বৌদ্ধদের আকীদা, অগ্নি পূজারীদের আকীদা। কিন্তু দুর্ভাগ্য, কালক্রমে মুসলিমের মধ্যে এই কুফরি, শিরকি, এই আকীদাটা, বাতিল আকীদাটা মুসলিমের মধ্যে ঢুকে গেছে। এই আকীদার যিনি আবিষ্কারক, এই আকীদার যিনি আবিষ্কার করেছেন, তার নাম হলো মহিউদ্দিন ইবনে আরবি। তার নাম মহিউদ্দিন ইবনে আরবি। তিনি এই ফর্মুলা, এই সূত্রটা ইসলামের মধ্যে নিয়ে আসছেন। এবং যিনি এটার আবিষ্কারক, এই ইবনে আরবি, তিনি 638 হিজরিতে মারা গেছেন। 638 হিজরিতে ইবনে আরবি মারা গেছেন। এই ইবনে আরবি মুসলিমদের মধ্যে, ইসলামের ভিতরে এই ওয়াহদাতুল উজুদের আকীদা, যেটা আগে ছিল কাফেরদের মধ্যে বা প্রাচীন অগ্নি পূজারীদের মধ্যে, এই বাতিল আকীদা, ওয়াহদাতুল উজুদের আকীদা পর্যায়ক্রমে আস্তে আস্তে মুসলিমের মধ্যে ঢুকে। এবং প্রথম এটার আবিষ্কারক এই ইবনে আরবি। ইবনে আরবি এই কাজটা করছেন। আচ্ছা, ইবনে আরবি করার পরে পরবর্তীতে এসে এটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই গ্রুপ হয়ে গেছে ওয়াহদাতুল উজুদের। এক গ্রুপ ইবনুল ফারেদ, ইবনুল ফারেদের নেতৃত্বে এক গ্রুপ, আবার আরেক গ্রুপ বিভিন্ন দিকে বিভিন্ন জনের নেতৃত্বে আরেক গ্রুপ ভাগ হয়ে গেছে। এক গ্রুপের বক্তব্য হলো ইয়ারাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহান ওয়া আন্নাল আলামা জিসমুহা। এই গ্রুপের বক্তব্য হলো আল্লাহ হলেন রূহ আর সমগ্র আলম হলো শরীর। মানে এই আসমান জমিন যা সৃষ্টি জগৎ আছে, এটা হলো বডি, এটা হলো শরীর। তো শরীরের রূহ হলো কে? আল্লাহ। তাহলে রূহ যেমন বডি থেকে আলাদা না, আল্লাহ এই সৃষ্টি জগৎ থেকে আলাদা না। মানে এই সৃষ্টি জগতই আল্লাহ, আল্লাহ সৃষ্টি জগৎ। অর্থাৎ এইটা হলো পুরাটা আল্লাহর বডি, আর আল্লাহ হইলেন রূহ। তো রূহ যেমন আমাদের শরীরে আছে, আমাদের বডি আছে, বডির অস্তিত্ব খুঁজে পাই, এটা হাত, এটা পা, এটা চোখ। রূহ কোনটা? রূহ কোথায়? এই থিওরি থেকে, এই ফর্মুলার যারা অনুসারী, তারাই বলতেছে যে আল্লাহ তো নির্দিষ্ট কোথাও আল্লাহ নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ তো রূহ। রূহের কি কোনো আকার আছে? রূহের কোনো আকার নাই, আল্লাহরও কোনো আকার নাই। রূহ যেমন কোনো জায়গায় নির্দিষ্ট থাকে না পুরা বডিতে, আল্লাহ সর্বত্র। আল্লাহর মাখলুক যত জায়গায় যা আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকে আছে।
তাহলে আল্লাহর আলাদা, আল্লাহ অন্য কোথাও আল্লাহ থাকে না। মানে আল্লাহ যে বলছেন আল্লাহ আরশের উপরে উঠেছেন বা আরো বিভিন্ন আয়াত আছে, তাদের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। মাখলুক যত জায়গায় আছে আল্লাহ তত জায়গায় আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মাখলুকের ভিতরেই। মানে মাখলুক হলো আল্লাহর বডি, আর আল্লাহ হলেন রূহ। আচ্ছা, এই গ্রুপ বলেন কোন মানুষ যখন ফাইদা সাম্মাল ইনসান ওয়া তাতাহহারা, কোন মানুষ যখন উন্নত পর্যায়ে পৌঁছে যায়, মানে সৃষ্টিকর্তার শানে যখন ফানা হয়ে যায়, যখন ফানা পিল্লা হয়ে যায়, আল্লাহর শানে যখন বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, এই পর্যায়ে পবিত্র হয়ে যায়, ইলতাসাকা বিররূহি, তখন রূহের সাথে সে মিক্স হয়ে যায়, তখন তার আর আলাদা অস্তিত্ব থাকে না। মানে বান্দা যদি আল্লাহর মধ্যে ফানা হয়ে যেতে পারে, ফানা ফিল্লা পর্যায়ে পৌঁছতে পারে, তাহলে তখন বান্দা আল্লাহ হয়ে যায়। এই হলো এক গ্রুপ, ওয়াহদাতুল উজুদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, তারা বলে হাউলা ইয়াজুমুনা আন্না জামিআল মাওজুদাত লা হাকিকাতা লিউজুদিহা গায়রা উজুদিল্লাহ ফাকুল্লু শাইইন ফি জামিহিম হুয়াল্লাহ। তাদের ধারণা সৃষ্টি জগতের মধ্যে যত কায়নাত মাওজুদ আছে, এখানে মূলত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি জগৎ নাই, সবই আল্লাহ। তারা বলছে লিকুল্লি শাইইন ফাকুল্লু শাইইন ফি জামিহিম হুয়াল্লাহ, প্রত্যেকটা জিনিসই আল্লাহ, প্রত্যেকটা জিনিসই আল্লাহ। আগের গ্রুপ কিন্তু মনে করে প্রত্যেকটা জিনিস সরাসরি আল্লাহ না, আল্লাহর বডি, আল্লাহর শরীর, আল্লাহ হলো রূহ। এটা হলো এক গ্রুপের, ওয়াহদাতুল উজুদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপ বলে যে না, বডি তড়ি শরীর তরির নেই, ফাকুল্লু শাইইন হুয়াল্লাহ, একেবারে যা আছে জমিনে সবই আল্লাহ। মানুষ হোক, অন্য প্রাণী হোক, যাই হোক, এগুলো আল্লাহর বিভিন্ন সূরত, আল্লাহর বিভিন্ন রূপ, কিন্তু সবই মূলত আল্লাহ। আচ্ছা, এবার আসেন, এরা তো বলছে যে এইভাবে আল্লাহ এবং মাখলুক এইভাবেই আপনার মিক্স হয়ে আছে। এটা হলো ওয়াহদাতুল উজুদের গ্রুপ। আর হুলুলের গ্রুপ, যেটা আমরা আগের খুতবায় আলোচনা করছি, যেটা হুসাইন বিন মানসুর হাল্লাজের আবিষ্কার, তিনি বলছেন যে ওয়াহিয়া আল্লাহ ইয়ারা ফিল উজুদে ইল্লা ওয়াহিদান ওয়াহিয়াল ফানা ফিত তাওহীদ বিদুনে ওয়াসিতা ওয়ালা কাশফ। তো এরা বলছে যে এই ওয়াহদাতুল উজুদের এদের বক্তব্য হলো যে বান্দা উন্নত হইলে আল্লাহর বান্দা মিক্স হয়, কিন্তু ওই হুলুলের কথা হলো উন্নত পর্যায়ে পৌঁছা লাগে না। বান্দা মোটামুটি একটু সাধনা করলে, একটু ফিকির করলে আল্লাহকে কোন প্রকারের মাধ্যম ছাড়া, কাশফ ছাড়া সরাসরি আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে, তাওহীদের ভিতরে ফানা হয়ে যেতে পারে। ওইটা হলো একেবারে হুলুল, আর এটা হলো ওয়াহদাতুল উজুদ। আচ্ছা, এখন এই যে যিনি আবিষ্কার করছেন, ওনার দলিল কি? উনি কিন্তু দলিলও পেশ করছে, যে ইবনু আরবি যিনি এই ওয়াহদাতুল উজুদের ফর্মুলা থিওরি আবিষ্কার করছেন, তার দলিলও তিনি অনেক দলিল পেশ করছেন। তিনি কোরআনে কারিম থেকে দলিল দিচ্ছেন, শিরকের কুফরের দলিল কোরআনে কারিম থেকে, আল্লাহর কোরআন থেকে কুফরের দলিল, শিরকের দলিল, অনেক দলিল পেশ করছে। ওনার বিখ্যাত একটা কিতাব আছে ইবনে আরবির, সেই কিতাবের নাম হলো আপনার আল ফুতুহাতুল মাক্কিয়া। আল ফুতুহাতুল মাক্কিয়া নামে বিশাল এক কুফরের কিতাব আছে, আগা গোড়া কুফরিতে ভর্তি এক বিশাল। আরো অনেকগুলো কিতাব আছে ওনার লেখা, ইবনে আরবির লেখা। তো এই কিতাবের মধ্যে তিনি এই ওয়াহদাতুল উজুদের সপক্ষে অনেকগুলো দলিল পেশ করেছেন। তো প্রথম তিনি দলিল পেশ করেছেন কোরআনে কারিম থেকে। তো সেখান থেকে আমরা 3টা আয়াত আলোচনা করব। প্রথমে তিনি দলিল পেশ করেছেন সূরা আন-নূরের 39 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, এই ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু, আল্লাহকে সেখানে পাবে, আল্লাহকে সেখানে তারা পাবে। এটা হলো আয়াতের একটা অংশ বিশেষ মাঝখানের। কিন্তু মানে এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন, যারা কুফরি করে, শিরিক করে, বেদাত করে, এই তাদের দলিল হবে সব সময়
আয়াতে কারিমার খণ্ড বিশেষ, মাঝখানের একটু অংশ, আগেরও নাই পিছেরও নাই, মাঝখানের একটু অংশ দিয়ে তারা দলিল পেশ করে। আর এই আয়াতের আগে পরে দেখলে বোঝা যাবে তার এই দলিল বাতিল, মানে তার দলিলের সাথে ওই জায়গার কথারে কোনো মিল নেই। সূরা আন-নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা যে সমস্ত আমল করে এদের দৃষ্টান্ত হলো যে একটা মরুভূমির মরীচিকার মতো। তো মরুভূমির মরীচিকার মধ্যে মনে হয় যে পানি আছে, কিন্তু যখন একজন মানুষ সেখানে দৌড়ায় যায় পানির আশায়, তা আল্লাহ পাক বলছেন যে সেখানে সে যায় দেখে পানি নাই। ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু, সেখানে গিয়ে সে তো পানি পায় না, সে আল্লাহকে পায়। এটা হলো আল্লাহর কথা, যে এইভাবে মরুভূমির মরীচিকার মধ্যে দৌড়াইতে থাকলে সে সারা বছর দৌড়াবে, সারা জীবন দৌড়াবে, কিন্তু সে সেখানে কোনো পানির অস্তিত্ব পাবে না। ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু, আল্লাহ পাক বলছেন সেখানে সে আল্লাহকে পাবে। তো এখন সেখানে আল্লাহকে পাবে মানে কি? মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহকে সেখানে কিভাবে পাওয়া যাবে, কিভাবে আল্লাহ সেখানে পাবে। তো মুফাসসিরিন ইকরামদের কেউ কেউ বলছেন এটা দুনিয়ার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কাফেরেরা যত আমল করে, যত ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই এটার প্রতিফল দিয়ে দিবেন। অর্থাৎ তাদের আমলগুলোর দৃষ্টান্ত মরুভূমির মরীচিকার মতো, সেখানে পানি আছে মনে করে করে দৌড়াবে কিন্তু পানি পাবে না। এইরকম তারা কিছু আমল করবে, ভালো ভালো কাজ করবে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, মানুষের উপকার করে, অনেক কল্যাণকর কাজ কাফেরেরা মুশরিকেরা করে। তা আল্লাহ পাক বলছেন এই ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু, সেখানে আল্লাহকে পাবে, মানে আল্লাহকে পাবে মানে ওই আমলগুলোর প্রতিদান আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিয়ে দিবেন। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলছেন না, এখানে ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু মানে আল্লাহ পাক আখিরাতের কথা বলছেন। অর্থাৎ আখিরাতেও তার এই আমলগুলোকে তার সামনে পেশ করা হবে। পেশ করার পরে সে কুফরির কারণে তার আমলগুলো সব হাবা মানসুরা, বিক্ষিপ্ত বালুকণার মতো, ধুলির মতো উড়াই চলে যাবে। মানে আমলগুলো সে কিয়ামতের দিন দেখতে পাবে তার সামনে, সে যে দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করছিল, কিন্তু তার ঈমান না থাকার কারণে, কুফরির কারণে সব ভালো কাজগুলো চলে যাবে, পরে আর থাকবে না। আয়াত হলো এটা। কিন্তু ইবনু আরবী সাহেব এখানে দলিল পেশ করেছেন যে আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু, সে মরুভূমির মরীচিকার মধ্যে, বালুর মধ্যে গেলে আল্লাহরে পাওয়া যায়। তাহলে আল্লাহ সব সৃষ্টির মধ্যেই, সব সৃষ্টিটাই আল্লাহ। কারণ ওই যে মরুভূমিতে গেলে সেখানে সে কিছু পাইল না, কিন্তু পাইছে আল্লাহকে, তাহলে সেখানে ওইটার ভিতরে আল্লাহ। তারপরে ওয়াজাদা, এখানে ওয়াজাদা ব্যবহার করছেন আল্লাহ পাক। ওয়াজাদা থেকে ওয়াহাদাতুল উজুদ, মানে উজুদের ওয়াহাদা প্রমাণ করার জন্য তিনি কোরআনে কারিমে যত জায়গায় ওয়াজাদা আছে ওই ওয়াজাদার আয়াতগুলো দিয়ে তিনি দলিল পেশ করেছেন। সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ পাক বলছে আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং দয়াময় রাহিম হিসাবে আল্লাহকে তারা পাবে। এই যে ওয়াজাদু, লা ওয়াজাদু, তারা পাবে আল্লাহকে। এই আয়াতটা হলো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছেন। সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন মুনাফিকরা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, মুনাফিকরা যদি আপনার কাছে আসে, এসে যদি তারা বুঝতে পারে তারা যে মুনাফিকি করছে, এটা ভুল করছে, তারা আল্লাহর কাছে তওবা করে, এবং আপনার কাছে আসার পরে আপনি রাসূল যদি তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করেন মুনাফিকদের জন্য, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখনই ওই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং দয়াশীল হিসাবে, দয়াময় হিসাবে আল্লাহকে পাবে। কথা হলো এটা আয়াতের কথা। কিন্তু ইবনে আরবী সাহেব এই অংশ দিয়ে বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আল্লাহকে তাওয়াব হিসাবে পাবে, রহিম হিসাবে পাবে। এই যে ওয়াজাদু, তাহলে বোঝা যায় পাওয়া মানে কি, কোনো কিছু হাতের নাগালে থাকলে সেটাই পাওয়া। যে আমি এটা পাইছি, পাইছি মানে কি, হাতের নাগালে আমাকে দিছেন, দেওয়ার পরে না পাইলেন, আমার কাছে পৌঁছলে, আমার জিম্মায় আসলে
যে আপনি ফোন করে বললেন ভাই টাকা পাঠাইছি, পাইছেন নে? তা আমি বললাম যে হ্যাঁ পাইছি। মানে কি আমার জিম্মায়, আমার দখলে আসছে? তাহলে আল্লাহকে পাওয়া যায় মানে আল্লাহ আমার দখলে, আমার নিয়ন্ত্রণে, তো এটাই ওয়াজাদু। মানে তার দলিল, মূলত দলিলের মূল বিষয় হলো এটা যে আল্লাহ ওয়াজাদু শব্দ ব্যবহার করছেন, আল্লাহকে পাওয়া যায় মানে আল্লাহকে হাতের নাগালে আমার ভিতরে পাওয়া যায়। সূরা আন-নিসার 110 নম্বর আয়াত, ইয়াজিদুল্লাহ গাফুরার রাহিমা, আল্লাহকে তারা গাফুর এবং রাহিম হিসাবে পাবে। এখানে ইয়াজিদ, এই যে ইয়াজিদু, ইয়াজিদিল্লাহ, আল্লাহকে পাবে, এই যে পাওয়াটাকে তিনি দলিল পেশ করেছেন। আচ্ছা, এরপর একটা জাল হাদিস দিয়েও তিনি দলিল পেশ করেছেন, সেটি হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। তাহলে সে নিজেই তো তার রব। নিজেকে চিনা মানে তার রবকে চিনা, রবকে চিনা মানে নিজেকে চিনা। এই জাল হাদিস দিয়েও তিনি দলিল পেশ করেছেন। তার আরো দলিল আছে। তিনি কোরআনে কারিমে আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন কারা? ফেরেশতারা। তিনি এখানে দলিল পেশ করেছেন যে ফেরেশতারা আদমকে সাজদা করে নাই। আদম হলো আল্লাহ, মানে আদমকে যে সৃষ্টি করে আল্লাহ ফেরেশতাদেরকে সাজদা করতে বলছেন, ফেরেশতারাও আল্লাহর অংশ, ফেরেশতারাও তার দৃষ্টিতে, তার দলিল যে ফেরেশতারা হলো আল্লাহর সিফাত, আদম হলো জাত। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য কুফরি কথা যে আদম আলাইহিস সালাম হলো স্বয়ং আল্লাহর জাত আর ফেরেশতারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। তিনি দলিল দিচ্ছেন যে এই জন্য আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলছেন যে উসজুদু লি আদম, সিফাতকে বলছেন জাতকে সাজদা করার জন্য। এই জন্য ফেরেশতারা যে সাজদা করছেন সেটা আদম না, সেটা আল্লাহ, কারণ ওই আদমে আল্লাহর চেহারা, আল্লাহর রূপ। এটাও দলিল। আচ্ছা, এরপরে তিনি আল ফুতুহাতুল মাক্কিয়ার মধ্যে সুন্দর কতগুলা কবিতা লিখছেন, অনেক বিশাল কবিতা লিখছেন এই বিষয়ের উপরে, তার এই আকীদার উপরে। আমরা শুধু একটা কবিতা দেখবো, এটা ফুতুহাতুল মাক্কিয়ার প্রথম খণ্ডের 2য় পৃষ্ঠায় তিনি বলছেন, আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফু, ইন কুলতু আব্দুন ফাযাকা রাব্বুন আও কুলতু রাব্বুন ফাআন্না ইউকাল্লাফু। তার কবিতা, ইবনু আরবীর কবিও ছিলেন, কবিতাও লিখছে, অনেকগুলা কবিতা লিখছে বইয়ের মধ্যে। তো তিনি বলতেছেন কি, কথাটা দেখেন, আল আব্দু রাব্বুন, যিনি বান্দা তিনি রব, ওয়ার রাব্বু আব্দুন, যিনি রব তিনি তো বান্দা, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফু, হায় আফসোস কে কার হুকুম মানবে, কে কার ইবাদত করবে। বুঝছেন? এই জন্য এই মতবাদে বিশ্বাসীরা নামাজ পড়ে না, দেখবেন শরীয়তের কোনো বিধিবিধান মানে না, বলে যে আমরা তো এখন শরীয়তে নাই, আমরা এখন হাকিকতে চলে এসেছি, অমুক জায়গায় চলে এসেছি। তার অর্থ হলো আমি আল্লাহ, আমি ইবাদত করবো কার? এটা হলো ইবনে আরবী সুন্দরভাবে বলছে যে আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফু, যে বান্দা যিনি তিনিই তো রব, যিনি রব তিনিই বান্দা। তো ইয়া লাইতা শি'রি, হায় আফসোস, কি কয় দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তাম, এটা করতাম, এটা করতাম, মানিল মুকাল্লাফু, কে কার হুকুম মানবে, কে কার ইবাদত করবে? আমি তো রব, আমি কার ইবাদত করব? আচ্ছা, ইন কুলতু আব্দুন ফাযাকা রাব্বুন, যদি তোমরা আমাকে বলো বা আমি যদি বলি যে আমি বান্দা, তা আমি তো রব, বান্দা হওয়া মানে রব। আর যদি বলি আমি রব, ফাআন্না ইউকাল্লাফু, তা আমি ইবাদত করব কার? এজন্য এই থিওরিতে, ওয়াহদাতুল উজুদের থিওরিতে যারা বিশ্বাসী, তাদের নামাজ পড়া লাগে না, কোন শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান মানা লাগে না। তাদের জন্য পৃথিবীর সব হালাল, মদও হালাল, গাঁজাও হালাল, তারপরে নারীও হালাল, কোনো পর্দার বিধান মানা লাগে না, সব তাদের জন্য হালাল। কারণ কার ইবাদত করবো, কার হুকুম মানবো, সে নিজেই তো রব। আচ্ছা, তাদের আরো জঘন্য আকীদা হলো, তারা বলে যে সিহহাতুল আদিয়ান, এটা তাদের এই ওয়াহদাতুল উজুদের গুরুত্বপূর্ণ একটা অংশ। সিহহাতুল আদিয়ান, এই শব্দটা খালি মনে রাখবেন, সিহহাতুল আদিয়ান মানে পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সবগুলা বিশুদ্ধ, কোন ভুল ধর্ম, ভুল মতবাদ পৃথিবীতে নাই, সবই বিশুদ্ধ।
কারণ কি? পৃথিবীর সবই তো আল্লাহ, তো এগুলো তার বিশুদ্ধ আর অশুদ্ধ কি? সে যা করে সে তো রব হিসেবে করতেছে, সে তো কারো হুকুম লঙ্ঘন করতেছে না। যে মূর্তি পূজা করতেছে সে তো আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে না, সে তো নিজেই আল্লাহ, সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য তাদের ফর্মুলায় পৃথিবীর সব মতের মানুষ বিশুদ্ধ, নাস্তিকও বিশুদ্ধ, মোরতাদও বিশুদ্ধ, তারপরে যত কুফরি হোক, যত শিরিক হোক, যত বেদাত হোক, যারা শরীয়ত মানবে তাদের জন্য না এগুলা কুফরি, এগুলা শিরিক, এগুলা বেদাত। যার শরীয়ত মানার দরকার নাই তার জন্য কিসের কুফরি, কিসের শিরিক, কিসের বেদাত? এজন্য তাদের বড় মতবাদ সেহাতুল আদিয়ান। এজন্য এই মতবাদী বিশ্বাসী লোকদের দরবারে দেখবেন হিন্দুও আছে, বৌদ্ধও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, সবাই আছে। কারণ এরা সবাইকে বিশুদ্ধ মতের অধিকারী মনে করে, এবং সবাই তো আল্লাহ, সবাই তো জান্নাতি, কেউ এখানে খারাপ না, যে যাই করতেছে সব ভালো। এজন্য দেখেন এই মতবাদী বিশ্বাসী হুসাইন বিন মনসুর আল হাল্লাজ সুন্দর একটা কবিতা লিখছে। ওই কবিতার মধ্যে বলছে, আকাদাল খালাইকু ফিল ইলাহি আকায়েদান ওয়া আনা ইতাকাততু জামিআ মা ইতাকাদুহু। তিনি বলতেছে আল্লাহর ব্যাপারে, মাবুদের ব্যাপারে পৃথিবীর সৃষ্টি জগৎ এক একজন এক এক রকমের কত আকীদা পোষণ করে, আর ওয়া আনা ইতাকাততু, আমি বিশ্বাস করি, আমি আকীদা পোষণ করি, জামিআ মা ইতাকাদুহু, মানে পৃথিবীর সব মানুষ মিলে যত আকীদায় বিশ্বাস করে আমি সবগুলো একসাথে বিশ্বাস করি। দেখছেন তার কথা শুনেন, হুসাইন বিন মনসুর হাল্লাজ বলতেছে যে পৃথিবীর মানুষ আল্লাহর ব্যাপারে, মাবুদের ব্যাপারে কত রকমের আকীদা পোষণ করে, কিন্তু আমি একা পৃথিবীর সব মানুষ যা আকীদা পোষণ করে আমি একাই সব আকীদা পোষণ করি। এবং এই ফর্মুলার এই আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। আপনি খালি একটু খোঁজ নিলে তাকাইলে দেখতে পাবেন আশেপাশে যে এই ফর্মুলায় বিশ্বাসী হুসাইন বিন মনসুর হাল্লাজ, তারা পৃথিবীর সব মতবাদকে বিশুদ্ধ মনে করে, কোনোটা খারাপ না, এগুলো সব আল্লাহর। বলবে যে এগুলো সব আল্লাহর, একটা পালন করলেই হয়, যে যেটা করতেছে সেটা আল্লাহরে করতেছে, একটা করলেই হয়। এরা দেখবেন কথাগুলো এরকম ভাবে বলবে। এবং তাদের এখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই একাকার হয়ে যাবে, যে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য দেখবেন ইহুদিরাও এই মতবাদকে পছন্দ করে, খ্রিস্টানেরাও পছন্দ করে, হিন্দুরাও পছন্দ করে, বৌদ্ধরাও পছন্দ করে, সবাই পছন্দ করে। এবং সারা দুনিয়ার মুসলমানকে তারা এই মতবাদের দিকে নিয়ে যেতে চায়। তারা মুসলমানদেরকে উপদেশ দেয় যে এটাই শান্তির পথ, তোমরা সবাই এই পথের প্রতীক হয়ে যাও। মানে এই পথের প্রতীক হলে তাদের সাথে আর মুসলমানদের কোনো বিরোধ থাকে না, দ্বন্দ্ব থাকে না, তারা যেই মুসলমানেরা এক হয়ে যাবে। এই জন্যই তারা এই মতবাদের পৃষ্ঠপোষকতা করে, এই মতবাদকে সর্বপ্রকার সহযোগিতা করে তারা। আচ্ছা, এরপরে দেখেন এই হুসাইন বিন মনসুর হাল্লাজের ব্যাপারে আমাদের দেশের ওয়াজ মাহফিলে যে কবিতাটা খুব জোরে সোরে চলে, দেখবেন যে বড় বড় আল্লামা, বড় বড় বুজুর্গ এই কবিতা বলি বলে ওয়াজ করে, গোফতে মনসুর আনাল হাক্কে গাছতে মাস্ত, গোফতে ফেরাউন আনাল হাক্কে গাছতে পাস্ত। এই ওয়াজ শুনছেন? দেখবেন একটু ইয়া করলে এই কবিতা সব জায়গায় শুনবেন, গোফতে মনসুর আনাল হাক্কে গাছতে মাস্ত, মানে মনসুর হাল্লাজ আনাল হক বলছে, আমি আল্লাহ, আমি আল্লাহ, এটা বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আর গোফতে ফেরাউন আনাল হাক্কে গাছতে পাস্ত, ফেরাউন আনাল হক বলি কাফের হয়ে গেছে। দুইজনে আনাল হক বলছে, দুইজনে বলছে আমি আল্লাহ, আমি খোদা, আমি আল্লাহ দাবি করছে, দাবি করি একজন হয়ে গেছে আল্লাহর বিশাল ওলি, আরেকজন হয়ে গেছে কাফের। এই হলো মানে আল্লাহ দাবি করিও বাংলাদেশে আল্লাহর ওলি হওয়া যায়, বুজুর্গ হওয়া যায়। আচ্ছা, সর্বশেষ কথা আমরা এই মতবাদের ব্যাপারে যেটা বলবো, এই মতবাদ আবিষ্কারের পর থেকে যুগে যুগে সালাফে সালেহিনের সমস্ত ওলামায়ে কেরাম বলছেন যে এই কুফরিটা আযামু মিন কুফরিল ইয়াহুদে ওয়ান নাসারা ওয়া মুশরিকিল আরব, এই মতবাদটা আরবের মুশরিকদের চাইতে, ইহুদিদের চাইতে, নাসারাদের কুফরির চাইতে আরো সবচেয়ে বড় মারাত্মক কুফরি আকীদা এই বিশ্বাসটা। এবং এই বিশ্বাসের অধিকারী বা এই বিশ্বাস পোষণ করলে কোন মুসলিম কোনোভাবে আর মুসলিম থাকতে পারে না। তো এই জন্য এই ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ওয়াহদাতুল উজুদের বিশ্বাস বা এই থিওরি, এই ফর্মুলা যদি কারোর মধ্যে আসে তো ঈমান আর থাকবে না। আচ্ছা, আমরা এবার এর পরেরটা আসি, 4 নম্বরে যেই সূক্ষ্ম ভ্রান্ত আকীদাটা, সেটা হলো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ হিসাবে পাঠিয়েছেন। কি হিসাবে? মানুষ। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বারবার বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষদের মধ্য থেকে পাঠাইছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ, এই জনপদে এই মানুষদের ভিতর থেকে আপনি একজন রাসূল পাঠিয়ে দিবেন, যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে, কোরআনের আয়াত তেলাওয়াত করবে। তাহলে দোয়াও করছেন এই মানুষদের ভিতর থেকে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনও একজন রাসূল পাঠাইলেন মানুষের মধ্য থেকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইতেন, তাহলে আমরা বলতাম যে উনি তো ফেরেশতা, উনি যা করতে পারবে আমরা কি তা পারবো? এগুলো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ রাসূল তো ফেরেশতা। আচ্ছা, যদি জিন থেকে পাঠাইতেন, আমরা বলতাম যে উনি তো জিন, জিনের ক্ষমতা, জিনের পাওয়ার আর আমাদের ক্ষমতা সব এক নেই, তাহলে আমরা পারবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশার থেকে বাশার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে। দীর্ঘ 500 বছর পর্যন্ত পৃথিবীতে সকল মুসলিম, সকল আইম্মায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাশারেই মনে করতেন, বাশারেই বিশ্বাস করতেন। কিন্তু 500 বছরের পরে নতুন করে এক থিওরি, এক ফর্মুলা আবিষ্কার করা হলো, যে সেই থিওরিটা হলো বিআন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলিকা মিন নূর। না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাশার না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আচ্ছা, এরপরে আসলো যে আরো শোনো, ওয়া আন্নাহু আউয়ালু মাখলুকিন আলাল ইতলাক। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদমেরও আগের, অর্থাৎ আদম বানাইবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাই ফেলছেন। রাসূলকে না বানাইলে তো আদমেরও বানানো হইতো না, পৃথিবী হইতো না, আসমান জমিন কিছুই হইতো না। আচ্ছা, এরপরে আরো ফর্মুলা এর সাথে, যে আন্নাল্লাহা খালাকা মিন নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া মা ফি হাযাল কাউন মিন আরদিন ওয়াস সামাইন ওয়া মা ফীহিমা বাইনাহুমা। আসমানে জমিনে, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বানাইছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন আল্লাহর নূর থেকে, আর রাসূলের নূর থেকে সমগ্র আলমের সব কিছুকে বানানো হয়েছে। এই মারাত্মক কুফরি শিরকি আকীদা পর্যায়ক্রমে মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি করেছেন নূর দিয়ে, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদের সৃষ্টি হলো নূর থেকে, আর জিনের সৃষ্টি হলো আগুন থেকে, আর মানুষের সৃষ্টি হলো মাটি থেকে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বারবার বলছেন যে মানুষকে, বাশারকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কিসের থেকে? মাটি থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঠিক করতে হবে তিনি কি মানুষ, নাকি তিনি জিন, নাকি তিনি ফেরেশতা। তো যদি তিনি মানুষই হন, তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা কিছু থেকে সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওই জিনিস থেকেই একইভাবে মানুষের মতো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষের উপাদান দিয়ে। তবে মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, রিসালত দিয়েছেন, তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাকে রহমতুল লিল আলামিন বানাইছেন, খাতামুন নবিয়্যিন বানাইছেন, তার শরীরকে কোরআন বহনের উপযোগী বানাইছেন, অনেক কিছু আল্লাহ পাক করছেন। কিন্তু মূলত তিনি অরিজিনালি মানুষ, ইনসান। তিনি জিনও না, ফেরেশতাও না। জিন আর ফেরেশতার বাহিরে, জিন, মানুষ, ফেরেশতা, এই তিনটার বাহিরে কি আর কিছু আছে? তাহলে হয় তিনি মানুষ, হয় তিনি ফেরেশতা, হয় তিনি জিন। তিনটার একটার মধ্যে তো আনতে হবে। তা এখন আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। সূরা আল কাহফের 110 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন, ইন্নামা আনা বাশার, আমি হলাম বাশার, আমি মানুষ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের মধ্যে ভুল করলেন, নামাজের মধ্যে ভুল করছেন। ভুল করার পরে সাহাবীরা কোনো লোকমা দেন নাই। তো সালাত শেষ হয়ে গেছে,
সালাত শেষ হওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সালাতের মধ্যে তো কোনো কিছুই পরিবর্তন হয় না। যদি পরিবর্তন হইতো তো আমি তোমাদেরকে জানাইতাম, লানাব্বাতুকুম বিহি, আমি তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিতাম সালাতের মধ্যে এরকম পরিবর্তন হয়েছে। তখন সাহাবীরা বললেন, আপনার তো নামাজের মধ্যে ভুল হয়েছে, আপনার তো এইভাবে বলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামা আনা বাশার, আমি বাশার, আনসা কামা তানসাউনা, বাশার হিসাবে তোমাদের যেমন ভুল হয়, তোমরা যেমন ভুল করো, আমিও এরকম ভুল করতে পারি। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখনই আমি এরকম ভুল করে ফেলি তখন তোমরা আমাকে স্মরণ করাই দিবা, পিছনের থেকে লোকমা দিবা, তাকবীর দিবা, সুবহানাল্লাহ কইবা, আমাকে স্মরণ করাই দিবা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, ইন্নামা আনা বাশার, আমি মানুষ। আচ্ছা, আরো অসংখ্য হাদিস এই ব্যাপারে, আমরা সংক্ষেপে দুই একটা বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, যাই দেখলেন খেজুর গাছের তাবির করা হচ্ছে, মানে খেজুরের পরাগায়ন, পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন করা হয়, এটা করলে ফলন বেশি হয়, খেজুরের ফলন বেশি হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে এটা করিও না, এটা করলে আমার কাছে মনে হইতেছে আল্লাহর উপরে তাওয়াক্কুলের পরিপন্থী, যে তোমরা এটা করি ফলন বেশি হয়, তো এটা করা ছাড়া আল্লাহ যা দে তা। আচ্ছা, পরের বছর দেখা গেল খেজুরের ফলন কমে গেছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এটা করি নাই, না করার কারণে তো কমে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামা আনা বাশারুন, আমি হইলাম একজন বাশার, আমি একজন মানুষ। যখন তোমাদেরকে দুনিয়াবি কোনো ব্যাপারে কথা বলি তখন মনে রাখবা আমি বাশার, যখন দ্বীনের ব্যাপারে তোমাদেরকে কথা বলি ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, দ্বীনের ব্যাপারে কোনো কথা বললে মনে রাখবা আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। তাহলে আমি রাসূল থেকে যে কথাগুলো বের হয় দুই ধরনের বের হয়, দ্বীনের কথা বের হয়, আবার দুনিয়াবি কথাও বের হয়। তো দ্বীনি কথা যেটা, ওইটা ওহীর আলোকে আমি বলি, ওহীর বাহিরে দ্বীনের কোনো কথা আমি বলি না। এই জন্য দ্বীনের যত কথা বলি এগুলো একেবারে শতভাগ নির্ভুল, বিন্দুমাত্র এটার মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়াবি ব্যাপারে, জাগতিক ব্যাপারে তা আমি মানুষ, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। এখন এটা ঠিকও হইতে পারে না, তোমাদেরকে যে তাবির করতে মানা করছি এটা ওহীর আলোকে মানা করি নাই, এটা আমার ব্যক্তিগত ভাষা হিসাবে মানা করছি। সুতরাং তোমরা তাবির করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিরের পরাগায়নের অনুমোদন দিয়ে দিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। সর্বপ্রথম মুতাজিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার মানতে রাজি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বাশারিয়াতকে তারা অস্বীকার করছে। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারই না, বাশারিয়াতকে অস্বীকার করছে। পরবর্তীতে আবার বিভিন্ন বিভ্রান্ত সুফিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরি নূরের সৃষ্টি, নূরের তৈরি, নূর এবং আল্লাহর নূর, এমনকি সমস্ত সৃষ্টি জগৎ তার নূর, এইভাবেই তারা শিরকে কুফরি আকীদার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এবং এই ব্যাপারে কিছু জাল হাদিস দিয়ে তারা দলিল পেশ করে। একটা জাল হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবের, জাবেরকে লক্ষ্য করে বলছে না যে জাবের, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করছেন তা হলো তোমার নবীর নূর। এই জাল হাদিস দিয়ে দলিল পেশ করে। তাহলে আদম আলাইহিস সালামের আগে তৈরি করা হয়েছে। আচ্ছা, আদম আলাইহিস সালামের আগে তৈরি করা হয়েছে এইরকম দেখবেন যে অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদম যখন মাটি আর পানিতে তখনও আমি নবী। আচ্ছা, তো এখন কথা হলো তাহলে তো বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তৈরি, কি কথাটা এরকম না যে আদমের বানানিও হয় না তখনও তিনি নবী, তাহলে তিনি তো আগের বানানো হওয়ার কথা, স্বাভাবিক দৃষ্টিতে এটা মনে হয় না। কিন্তু একটু চিন্তা করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, মাখলুকাত, আদম কিচ্ছু বানানোর আগে আল্লাহ পাক কোরআন লিখে রাখছেন। কোরআনে কারিমকে কোথায় লিখছেন? লাউহে মাহফুজে আল্লাহ পাক কোরআনে কারিম লিখে রাখছেন। এই কোরআনের মধ্যে সূরা মুহাম্মদ আছে, কিন্তু মুহাম্মদ তখনও বানানি হয়নি। আসমানও নাই, জমিনও নাই, ফেরেশতারাও নাই, তারপরে আপনার আদমও নাই, মানুষে নাই, তখন সূরা মুহাম্মদ কি? তখন সূরা মুহাম্মদ। তখন কোরআনের মধ্যে লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে লেখা হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিই নেই। ওই যে আদম আর মুসার ওই ঝগড়ার হাদিস আমরা অনেকবার আলোচনা করছি,
মুসা আলাইহিস সালাম ধরছিলেন আদম আলাইহিস সালামের, যে আপনি আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে আদর করে যত্ন করে বানাইছেন, আপনি জান্নাতের মধ্যে আল্লাহ নিষেধ করছেন গাছ এটার কাছে যাওয়ার জন্য, আপনি গেছেন, এই কারণে আমরা দুনিয়াতে আসতে হয়েছে। তা আদম আলাইহিস সালাম বলছেন যে তুমি কি জানো তোমারে বানানোর আমাকে বানানোর কত বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে? তাহলে আদম বানানোর আগে তাওরাতও লেখা হয়ে গেছে, ইনজিলও লেখা হয়ে গেছে, জাবুরও লেখা হয়ে গেছে, কোরআনও লেখা হয়ে গেছে। ওই তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন সব জায়গায় আদমের নামও আছে, মুসার নামও আছে, ইব্রাহিমের নামও আছে, ইসমাইলের নামও আছে, ঈসার নামও আছে, কিন্তু তারা কেউ সৃষ্টি হয় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় বলছেন যে আদম যখন পানিয়ার মাটিতে, আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি নবী, মানে তখনই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কোরআনে লেখা হয়ে গেছে আমি নবী। এটার অর্থ এই নয় আমার আগে বানায় রেখেছে। তা আগে বানায় রাখলে তো আদম আমাদের বাপ হইতো না, আমাদের বাপ হইতো তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সরাসরি আয়াত নাযিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন মানুষের বাবা নন। এজন্য আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকা যাবে না। যদি কেউ বলে আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে পারবে, বাবা ডাকা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আম্মা, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান হাফসা, আমরা আম্মাজান বলি না। তা আম্মার স্বামী কি? আমার স্বামী বাবা না, কিন্তু বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন নবীর স্ত্রীরা এই 11 জন সব তোমাদের আম্মা, কিয়ামত পর্যন্ত সব মুমিনের আম্মা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাবা নন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আব্বা না, কিন্তু ওনার স্ত্রীরা আমাদের আম্মা না। এগুলা হলো তাজিমি, সম্মানজনক আল্লাহ পাক আব্বা বানাইছেন, আম্মা বানাইছেন। এগুলা ওইরকম বাস্তবিক আব্বা আম্মা না। আল্লাহ পাক যতটুকু যেখানে বলে দিছেন অতটুকু করতে হবে। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আল্লাহ নবী বানিয়ে রেখেছেন, আগে থেকে সব বর্ণনা করে রাখছেন, কিন্তু সৃষ্টি শেষে মানুষ যেভাবে স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তো মানুষকে তিন মানে মাটি থেকে ইনসান বানাইছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা কিছু দিয়ে বানানো হতো তাহলে এখানে আল্লাহ কোরআনে বলে দিতেন ইল্লা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সবারই বানাইছি মাটি দিয়ে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা বানাইছি, এটা বলতেন না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো জায়গায় আলাদা করে বলেন না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন না শোনো তোমাদের সবারই আল্লাহ বানাইছে এটা দিয়ে, আমারে বানাইছে এটা দিয়ে, এরকম কথাও বলে না। অথবা সাহাবীরা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নও করেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আল্লাহ কি দিয়ে বানাইছে। এই প্রশ্নটা জীবনে এত লক্ষাধিক সাহাবী, একজন সাহাবীও জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের কিতাব লিখছেন, সবচেয়ে এখন প্রাচীন যে ফিকহের কিতাব আমরা হাতে পাই সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিতাব আল ফিকহুল আকবার। এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আকীদার মধ্যে এটা লেখা হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির তৈরিও লেখা নাই আর নূরের তৈরিও লেখা নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা আকীদার কোনো বিষয় নয়। সমস্ত মানুষ যেভাবে তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এটার তো প্রশ্ন দরকার নাই, জানারও দরকার নাই, আলোচনারও দরকার নাই। কিন্তু এটা নতুন এক সূক্ষ্ম আকীদা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিশ্রণ ঘটানোর জন্য। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। তাই এই নূর বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বানিয়ে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একক সূত্রে গাঁথার জন্য এই নতুন ফর্মুলার আবিষ্কার। এই ফর্মুলাগুলোর মূল আবিষ্কার হলো এই জায়গায়। এই জন্য দেখবেন মাঝে মাঝে গান গাওয়া হয় যে আল্লাহর দন রাসূলের দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজারে দিয়া, খাজা সব নিয়ে বসে আছেন কোথায়, আজমিরে। এখন কেউ ফিরে না খালি হাতে, গেলে বাবার দরবারে। সব তো আল্লাহর কাছেও এখন কিছু নাই, রাসূলের কাছেও কিছু নাই, সব চলে এসছে কোথায়, বাবার কাছে। এখন বাবার কাছে গেলে আর খালি হাতে ফিরার সম্ভাবনা, কারণ এখন আল্লাহর কাছে গেলে আপনি খালি হাতে ফিরে যেতে পারেন, আল্লাহর কাছে তো কিচ্ছু নাই, নিয়ে দিব কোথা থেকে। রাসূলের কাছে গেলেও পাওয়ার সম্ভাবনা নাই, সব এখন বাবার কাছে চলে এসছে। নাউযুবিল্লাহ, শিরকি এবং কুফরি আকীদা। আল্লাহ পাক সূরা সাদের 71 নম্বর আয়াতে বলছেন ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন আমি বাশার তৈরি করব, কিসের থেকে, মিন তিন, মাটি থেকে। অসংখ্য আয়াত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আবদ বলছেন, আবদ মানে মানুষ, বান্দা। যেই বান্দাটা শরীর এবং রূহ এর সমন্বয়ে, এরকম বান্দাদেরকে আল্লাহ পাক আবদ বলে থাকেন। আর আরেকটা বিষয় এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ব্যাপারে যেটা বলা হয়েছে, একটা হলো তিনি নূর থেকে সৃষ্টি, আরেকটা হলো তাকে প্রথম বানানো হয়েছে, তার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ বানানো হয়েছে। অর্থাৎ এই আকীদাটা সম্পূর্ণরূপে শিরকি এবং কুফরি আকীদা, এবং এই আকীদা পোষণ করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকমের শিরকি কুফরি আকীদা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা নিয়ে আমল করার, বিশুদ্ধ আকীদার উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।